হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়িতে বাজছে এখন 8টা। আর রাত্রেবেলা এসেই ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড ছিলাম তিনজনে। আমরা এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে যাব নিচে, কারণ রুম রেন্টের সাথেই আমাদের ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। তো চলো ব্রেকফাস্ট সেরে আসি। আমরা কালকে অনেক রাতে এখানে এসেছি, তাই তোমাদেরকে একটুও ঘুরে দেখাতে পারিনি। তো আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি আর ব্রেকফাস্ট করতে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে লিফটেরও ব্যবস্থা ছিল, কোনো রকম সমস্যা হওয়ার কথাই না একেবারে। আর এদের এখানে 8টা থেকে 10টা অবধি ব্রেকফাস্টের টাইমিং ছিল, তো আমরা তাই জন্যে একটু লেটই হয়ে গেছিলাম। চলে যাচ্ছি নিচে, আর আমি তো নিচে নেমে জাস্ট অবাক। এদের রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমি নিচের ফ্লোরটা তোমাদের ঘুরে দেখাবো, বাট তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, কারণ যদি ব্রেকফাস্ট টাইমে না করি তাহলে বেরোতেও লেট হয়ে যাবে আর অনেকটা দূর যেতে হবে। কোথায় যাব দাঁড়াও একটু পরেই বলছি। ব্রেকফাস্ট মেনুতে অনেক কিছুই ছিল, তবে আমার ফেভারিট পুরি সবজি তো ছিলই, তাই ওটাই নিয়ে আমি ফার্স্টে বসে পড়েছি। আর হাজব্যান্ডের ফেভারিট ইডলি আর সাম্বারও ছিল, তো ও নিয়ে বসে পড়েছে। পরে অবশ্য ও পুরি সবজিও খেয়েছে। আর আমার পুচকুটা এখানে দেখো পুরি সবজি নিয়ে বসে পড়েছে। এখানে আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম যে কিভাবে কখন বেরোতে হবে, যেতে হবে। অনেকটা জার্নি করতে হবে, তাই আর একটা রাতে প্ল্যান আছে, তো ওটা হবে কি হবে না সেটা আমরা নিয়ে একটু টেনসড ছিলাম। যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। আমিও লাস্টে একটা ইডলি টেস্ট করে দেখলাম, বেশ ভালো ছিল খেতে। তো চলো নিচে ফ্লোরে চলে এলাম, আর এখানে দাদাদেরকে জিজ্ঞেস করলাম এখানে আমি একটু ভিডিও করতে পারি, তো দাদারা বললো অবশ্যই করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এটাই ওদের মেন রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্রিবো ওয়েসিস। আর ক্রিসমাসের জন্য ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। কাল রাতে যখন আমরা এই হোটেলে ঢুকছিলাম তখন দেখছিলাম নিচে অনেকজন এসেছেন, খাওয়া দাওয়া করছিলেন। তো আমার তখন থেকে ইচ্ছে ছিল যে নিচের ফ্লোরের ভিডিও করব। তো চলো যা ওপরে এবার। আর হ্যাঁ, চা খাওয়া এখনও হয়নি, চাটা খেয়ে নিই, তারপর এবার আমরা রুমে চলে যাব আর রেডি হয়ে যাব। তো এখানে সত্যি আমার এসে মনটা খুব খুশ হয়ে গেল, এত সুন্দর রেস্টুরেন্টটা। আর এসেই আমি এক কাপ চা নিয়ে নিলাম, আর চাটা সত্যি খুব ভালো ছিল। আদা দেওয়া চা ছিল, আর এত সর্দি লেগেছে তাতেই আদা দেওয়া চাটা যে কি লাগে, দুর্দান্ত। তো এখন আমরা রুমে চলে এসেছি আর একে একে স্নানও করে নিলাম। এখন বাজছে ঘড়িতে প্রায় 10:30 মতো, আর একটু আগে বেরোতে পারলে খুব ভালো হতো। যাই হোক, চলো বেরিয়ে পড়লাম। আর এখন মোটামুটি বাজছে 11টা প্রায়, আর আমরা এখন মেন রোড দিয়েই যাচ্ছি ভুবনেশ্বরের। আর এই মলটাতে আমরা বেশিরভাগ টাইম শপিং করতে আসি। এটা এসপ্ল্যানেড মল, ভুবনেশ্বরের সবথেকে বড় মল। আর এখন আমরা যাচ্ছি চিল্কার দিকে। এই প্ল্যানিংটা আমার অনেক দিন থেকেই ছিল, কারণ আমি ছোটোবেলায় যখন মা বাবার সাথে ঘুরতে এসেছিলাম পুরী, আমি কিন্তু চিল্কা দেখিনি। তো চিল্কাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আর এখানে চিল্কা দেখা হবে, আর আমরা কাল যাব আর একটা জায়গা, সেটা তো তোমাদের কালকেই আমি বলবো কোথায় যাচ্ছি। তোমরা কারা কারা চিল্কা লেক দেখতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সত্যি আমি দার্জিলিংকে খুব মিস করছিলাম। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের জায়গায় এটা সেরকম জায়গা নয়, তাও রোডটা খুব সুন্দর ছিল, বেশ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। তবে হ্যাঁ, ডিস্টেন্সটা একটু বেশি, আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। যদি কার রেন্টে নেওয়া হতো আমার মনে হয় সেটা বেটার ছিল। তো ঠিক আছে, মাঝে মধ্যে এরকম ট্যুর ভালোই লাগে। এইদিকে রুট সম্পর্কে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না, তো গুগল ম্যাপের থ্রুই আমরা যাচ্ছিলাম। আর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো পুরো পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে। তো মাঝখানে এসে আমাদের একটু মাথা যন্ত্রণা করছিল, আমরা দাঁড়িয়ে চা খেলাম, আর খেলাম এই অদ্ভুত ধরনের চিপসটা। তো এটা খেয়ে একটু জাস্ট এনার্জি ফিরে পেলাম আমরা। গুগল ম্যাপ দেখে কোথাও যাওয়াটা যে কি রিস্কি সেটা আমরা হাড়েই টের পাচ্ছিলাম। মাঝে মধ্যেই দেখছিলাম সার্ভিস রোড দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো তারপর এখানে আইএনএসের যে মিউজিয়ামটা রয়েছে চিল্কার, সেখানে ঢুকিয়ে দিয়েছিল। তো আমরা তারপর আবার ওখানে জিজ্ঞেস করে ব্যাক করে আবার আসতে হলো ফিরে অন্য রাস্তায়। তো এইভাবে গুগল ম্যাপ আমাদের গাইড করে নিয়ে চলে যাচ্ছিল। অবশেষে গুগল ম্যাপের ভরসা ছেড়ে দিয়ে এখন আমরা রাস্তায় জিজ্ঞেস করতে করতে মেন রোডে ঢুকলাম। এখানে এসে পার্কিংয়ে তো গাড়ি রাখা নিয়েও একটু অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে 24 ডিসেম্বর ছিল। তো চলো প্রায় চলেই এসেছি, আর এখানে ভেতরে ঢুকলাম। এখানে টিকিটও কাটতে হয়।
আর এখানে উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে যে বোটগুলো রেন্টে দেওয়া হয় সেগুলো টিকিট কাটার জন্য আমরা ফার্স্টে যাচ্ছিলাম। তো বুঝতেই পারছিলাম যে আজকে হয়তো আমরা পাবো না, কারণ বেশিরভাগ টাইম এটা বুকডই থাকে। তো ভেতরে গিয়ে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে টাইম পেরিয়ে গেছে আর সব বোট বুকড হয়ে গেছে। তো আমরা ওর জন্যে দেখে লাস্টে বেরিয়ে চলে এলাম। এরপর কিছু প্রাইভেট বোটস থাকে যেগুলোতে গিয়ে আমরা টিকিট কেটে যেতে পারি, তো সেখানেই আমাদের যেতে হচ্ছিল। এটা মেন গেট ছিল। চলো তাহলে ভেতরে ঢোকা গেল। আর এই যে সামনের যে টিকিট কাউন্টারটা রয়েছে, এখান থেকেই প্রাইভেট যে নৌকা বা বোটগুলো থাকে সেগুলোর হচ্ছে টিকিট পাওয়া যায়। তো আমরা এখানে টিকিট কেটে নিলাম। তো এই যে লেফট সাইডে যে লেকের মতো জায়গাটা দেখা যাচ্ছে, আমি ফার্স্টে দেখে ভাবছিলাম যে এটাই হচ্ছে চিল্কা লেক। আমার এতটুকু আইডিয়া ছিল না যে চিল্কা লেকটা কতটা বড়। তো এখানে সাইডে ছোট ছোট দোকান পাট বসে, মেলার মতো হয়। তো চিল্কা লেকটা কীরকম দেখতে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।